আপনারা কি জানেন এমন একজন নবী গত হয়েছেন যিনি একই দিনে নিজের সম্পদ, নিজের গবাদি পশু এবং নিজের 10 জন সন্তান পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন। এটি হলো হযরত আইয়ুব আলাইহিস সালামের গল্প। একসময় হযরত আইয়ুব আলাইহিস সালাম তার যুগের সবচেয়ে ধনী এবং দয়ালু মানুষ ছিলেন। তার কাছে অঢেল সম্পদ ছিল, বড় বড় পশুর পাল ছিল এবং একটি সুখী পরিবার ছিল। কিন্তু হঠাৎ একদিন সবকিছু পাল্টে গেল। কয়েক ঘন্টার মধ্যেই তার সমস্ত ফসল পুড়ে গেল, গবাদি পশু মারা গেল এবং সমস্ত সম্পদ শেষ হয়ে গেল। মানুষজন ছুটে এসে খবর দিল, কিন্তু যখন এই খবর হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে পৌঁছালো তখন তিনি নামাজ পড়ছিলেন। তিনি নামাজ শেষ করলেন এবং শুধু এতটুকুই বললেন, ওই সম্পদ আল্লাহ দিয়েছিলেন এবং আল্লাহই তা ফিরিয়ে নিয়েছেন। কিছুক্ষণ পর আরো একজন লোক ছুটে এলো এবং সে জানালো যে যখন তার 10 জন সন্তান প্রাসাদে ছিল তখন একটি প্রচন্ড ভূমিকম্প হয় এবং প্রাসাদটি ধসে পড়ে। তার সমস্ত সন্তান ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়, কিন্তু তারপরও তিনি বললেন তারা আল্লাহর আমানত ছিল এবং আল্লাহ তাদের ফিরিয়ে নিয়েছেন। এরপর আরো একটি পরীক্ষা